স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আমি বীজগাণিতীয় রাশির যে যোগগুলো করতে হয় সে বিষয়ে আলোচনা করব। অর্থাৎ বীজগাণিতিক রাশির যোগ তোমরা কিভাবে করবে সেগুলো আলোচনা করব। এখানে তোমরা দুইটা রাশি দেখতে পাচ্ছ, এটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। এই দুইটা রাশি আমি যোগ করব। এখন কথা হলো, বীজগাণিতিক রাশিগুলোর যোগ করার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, মিল করে নিয়ে সাজাতে হবে। এই যোগগুলো তুমি দুইভাবে করতে পারো, একটা উপরে নিচে যোগ করতে পারো যেটা তোমরা ছোট ক্লাসে করেছিলে, আর একটা তুমি পাশাপাশি তুমি রাশিগুলো লিখে তুমি যোগ করতে পারো। তো আমি এখানে দুইটা নিয়মই তোমাদের দেখাবো। তো প্রথমেই আমি কি করব, এক নম্বর নিয়ম আলোচনা করি। নিয়ম এক, এক্ষেত্রে আমি প্রথম রাশি আগে উঠাই নেব। প্রথম রাশি আমার কি, 4ax মাইনাস 5by প্লাস হলো 10cz, প্রথম রাশি উঠালাম। এবার দ্বিতীয় রাশি যখন আমি লিখব তখন আমি পদগুলো মিল করে আমি লিখব। যেমন এখানে 8ax, তো ax এর সঙ্গে মিল করে আমি এখানে 8ax লিখব। আবার 2by, by এর নিচে আমি প্লাস 2by লিখব। আবার হলো মাইনাস 3cz, এটা আমি 10cz, এই যে cz এর যে মিল, এর সঙ্গে মিল করে আমি নিচে লিখব। এখন আমি যোগ করব। তাহলে যোগ করার ক্ষেত্রে আমরা রেখা টানলাম। এখন যোগের ক্ষেত্রে যে বিষয়টা দেখতে হবে, একটা প্লাস একটা মাইনাস হলে তোমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। আর দুইটাই প্লাস দুইটাই মাইনাস হলে তোমাকে যোগ করতে হবে। তাহলে আমি কি বললাম, যে একটা প্লাস একটা মাইনাস হলে তোমাকে বিয়োগ করতে হবে। সেই বিয়োগটা কী রকম, যদিও এখানে যোগ করতে বলা হলো, কিন্তু তোমার কিন্তু এখানে সংখ্যা থেকে অর্থাৎ 10cz থেকে তোমাকে 3cz বাদ দিতে হবে। যেহেতু একটা প্লাস একটা মাইনাস, দুইটা যদি প্লাস হতো তাহলে আমি সংখ্যাগুলো যোগ করে লিখতাম, দুইটা যদি মাইনাস হতো তাহলে আমি সেক্ষেত্রেও আমি সংখ্যাগুলো যোগ করে লিখতাম। আর দুইটাই প্লাস হলে প্লাস সি বসবে, দুইটা মাইনাস হলে কিন্তু মাইনাস চিহ্নই থাকবে। তোমরা মনে রাখবে, যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে এই হিসাবগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় তোমরা কি করো, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এই চিন্তাগুলো নিয়ে আসো। এগুলো কখন হয়, যখন তুমি গুণ করবে। তো যাই হোক, এগুলো ধীরে ধীরেই তোমরা বুঝতে পারবে। আমি তাহলে এখানে উপরে পেলাম হলো 10cz, মানে 10টা cz থেকে আমি 3টা cz বাদ দেব। তাহলে 10টা থেকে যদি আমি 3টা বাদ দেই তাহলে কিন্তু আমি 7টা পাবো, 7cz আমি লিখব। এখন কথা হলো, আমি 7cz লিখলাম। এখন এখানে প্লাস দেব না মাইনাস দেব সেটা নির্ধারণ করতে হবে। তুমি এই দুইটার ভেতর দেখবে কোনটা বড়, বড়র আগে যে চিহ্ন তোমাকে সেই চিহ্ন বসাতে হবে। আমি দেখতে পাই 10 হলো বড়, 10-এর আগে প্লাস, এখানে আমি প্লাস দেব। আবার এখানে দেখো, এখানে একটা মাইনাস একটা প্লাস। আমি তোমাদের কিন্তু একটু আগেই বললাম যে একটা প্লাস একটা মাইনাস, একটা মাইনাস একটা প্লাস হলে তোমাকে বিয়োগ করতে হবে, মানে বাদ দিতে হবে। কিভাবে, এখানে 5by, এখানে হলো 2by। এবার 5টা থেকে তুমি 2টা বাদ দেবে, বড়টা থেকে তুমি ছোটটা বাদ দেবে, তাহলে কয়টা হবে, 3টা by হবে। এখন এখানে প্লাস বসবে না মাইনাস বসবে, তোমার দেখতে হবে বড় কোনটা। এখানে বড় হলো 5 আর ছোট হলো 2। 5-এর আগে হলো মাইনাস, আমি এখানে মাইনাস দিয়ে দেব। এবার এখানে এটাও প্লাস এটাও প্লাস, দুইটা প্লাস হলে আমাকে যোগ করে লিখতে হবে। আমি কিন্তু এখানে বিয়োগ করতে পারবো না। যোগ করে কিভাবে লিখব, 8টা ax এর সঙ্গে আরও 4টা ax আমি যোগ দেবো, তাহলে কয়টা হবে, 12টা ax হবে, 12টা ax। আর এখানে দুইটার আগেই প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন বসবে। আর বাম পাশে কোনো একটা বীজগাণিতিক রাশির শুরুতেই বাম পাশে প্লাস চিহ্ন দিতে হয় না, এটা মনে রাখবে। এটা গেল একটা নিয়ম। এর পাশেই আমি 2 নম্বর নিয়মটা লিখব। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবে। তো তোমরা কি করবে, প্রথম রাশিটা উঠায় নেবে, 4ax মাইনাস 5by
প্লাস হলো 10CZ। এখন যেহেতু তুমি যোগ করবে, তাহলে এই প্রথম রাশিটা এভাবেই তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখবে, এখানে তুমি প্লাস চিহ্ন দেবে। দেওয়ার পর তুমি কি করবে, দ্বিতীয় যে রাশি সেটা তুমি উঠাবে, 8AX প্লাস 2BY মাইনাস 3CZ দিলে। এখন এই প্লাস চিহ্ন যেহেতু এখানে, সেক্ষেত্রে এগুলোর ভেতরে কোনো পরিবর্তন হবে না। মনে রাখবে, যখন কোনো একটা রাশির সামনে প্লাস চিহ্ন থাকে, তখন ওই রাশির ভেতরের পদগুলোর চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে আমার এখানে সমান চিহ্ন দিয়ে শুরু করতে হবে। আমি যেহেতু পাশাপাশি যোগ করব, তো আমি এখানে প্রথম রাশিটা আমি স্বাভাবিক নিয়মে লিখে নেব, 5BY, আর এখানে 10CZ। এই প্লাসটা এখানে প্লাস হিসাবে বসবে, আর এখানে 8AX প্লাস 2BY, আর এখানে মাইনাস 3CZ লিখলাম। এখন যে কাজটি করতে হবে, 8AX এর সঙ্গে 4AX এর সঙ্গে 8AX নিতে হবে, মানে এগুলো চলক তোমাকে মিল করে নিতে হবে। এখানে AX, এখানে AX, এই দুইটা আমি পাশাপাশি লিখব, 4AX প্লাস হলো 8AX। এবার মাইনাস 5BY এর সঙ্গে আমি 2BY লিখব, পাশাপাশি লিখব। তাহলে মাইনাস 5BY এর সঙ্গে আমি প্লাস 2BY লিখব, আর এখানে 10CZ এর সঙ্গে আমি মাইনাস 3CZ কে আমি লিখব। আচ্ছা, পদগুলো আমরা এভাবে মিল করে আমরা পাশাপাশি লিখব। এখন 8টা AX এর সঙ্গে 4টা AX যোগ করলে তোমার কি হবে, 12টা AX হবে। এবার 5টা BY থেকে তুমি 2টা BY বাদ দেবে। কেন বাদ দেবে, তোমার একটা মাইনাস একটা প্লাস, এই কারণে তুমি বাদ দাও। তাহলে 5টা থেকে 2টা বাদ দিলে 3টা হবে, 3টা BY। এবার 10টা CZ থেকে তুমি 3টা CZ বাদ দেবে, কয়টা হবে, তোমার 7টা হবে। কিন্তু 10-এর আগে হলো প্লাস চিহ্ন, 10 হলো বড়, এই কারণে তোমাকে 7CZ লিখতে হবে। এটাই হলো তোমার যোগফল। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 2 নম্বর প্রশ্নে দেখো, আমি দুইটা রাশি নিলাম, একটা হলো 3A প্লাস 6B মাইনাস 8C, আর একটা হলো মাইনাস A মাইনাস B মাইনাস C। তো এই দুইটা রাশি আমরা যোগ করব কিভাবে? তাহলে আমরা শুরুতেই উপরে নিচে যোগ করার চেষ্টা করব। আমরা 3A প্লাস 6B মাইনাস 8C লিখলাম। এবার এর নিচে আমি এ মিল করে লিখব। তাহলে এখানে মাইনাস এ, আর এখানে বি নিচে বি, মাইনাস বি, আর এখানে সি নিচে সি লিখলাম, রেখা টানবো। এবার আমরা কি করব, যোগ করব। দুটাই কিন্তু এখানে মাইনাস। আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে দুইটাই মাইনাস হলে, দুইটাই প্লাস হলে তোমাকে যোগ করতে হবে। 8C মানে 8টা সির সঙ্গে একটা সি তুমি যোগ দাও, কয়টা হবে, 9টা সি হবে। আর এখানে মাইনাস আর এখানে মাইনাস, এখানে চিহ্ন কোনো পরিবর্তন হবে না, চিহ্ন ওটাই থাকবে, কারণ দুইটাই হলো মাইনাস। আবার এখানে দেখো, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস হলে কিন্তু তোমাকে কি করতে হবে, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। আমি 6B থেকে একটা বি বাদ দেব, তাহলে 6টা বি থেকে একটা বি বাদ দিলে কয়টা বি থাকবে, 5টা বি থাকবে। আমি 5B লিখব। কিন্তু এখানে বড় কোনটা, বড় হলো 6 এর আগে প্লাস, আমি এখানে প্লাস চিহ্ন দেব। আবার এখানে 3টা ইয়ে থেকে আমি একটা ইয়ে বাদ দেব, কয়টা হবে, 2টা ইয়ে। এখানে বড় কোনটা, বড় হলো 3A, তাহলে 3-র আগে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন বাম পাশে দিতে হয় না। এবার পাশাপাশি আমরা যোগ করব, এটা একটা আনসার হয়ে গেল আমাদের। এবার পাশাপাশি যদি যোগ করো, তাহলে 3A প্লাস 6B মাইনাস 8C তুমি লিখে নাও, দাও ফার্স্ট ব্র্যাকেট দাও, আবার মাঝখানে প্লাস দাও, দিয়ে তুমি পরের যে রাশি, পরেরটা হলো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি লিখে নাও। এখন সমান চিহ্ন দিয়ে শুরু হবে। তাহলে এটা যা আছে তাই থাক, যা আছে তাই থাক, এটা যা আছে তাই থাক। এই যে দেখো, প্লাস চিহ্ন থাকার কারণে ভেতরের চিহ্ন কোনো পরিবর্তন হবে না, এগুলো যা আছে তাই থাকবে, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। এখন আমরা পাশাপাশি লিখব, 3A এর সঙ্গে এ কে নেব, মানে মিল করব আর কি। 6Bর সঙ্গে আমরা বি কে নেব, 6Bর সঙ্গে আমরা মাইনাস বি কে নেব। আবার মাইনাস 8Cর সঙ্গে আমরা মাইনাস সি কে নেব। এখন কথা হলো, 3টা ইয়ে থেকে একটা ইয়ে বাদ দাও, কয়টা ইয়ে হবে,
দুইটা এ, দুইটা এ, কিন্তু এখানে 3 হলো বড়, বড় আগে প্লাস চিহ্ন বসবে। 6টা বি থেকে একটা বি বাদ দাও, কয়টা বি? 5টা বি। 6 হলো বড়, বড় আগে প্লাস চিহ্ন, এই কারণে তোমাকে +5 বি দিতে হবে। দুইটাই মাইনাস হলে মাইনাস চিহ্নই থাকবে। 8টা সির সঙ্গে একটা সি যোগ হবে, তখন কয়টা হবে? 9টা সি হবে। এটাই হলো আনসার।